ফেরাউন প্রথমে বাদশাহ হয়নি, সে প্রথমে একেবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাপজি, সেই সময় মিশরে তরমুজ চাষ হতো, সে তরমুজ চাষ, তরমুজ বাপজি আগলানো, যাকে আগলদার বলা হয়। জানি না আপনারা এই শব্দগুলো জানেন কিনা, আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে, আগলদার বলে। এই ফেরাউন ওই মাঠে আগলদার ছিল। ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু, তার নাম ছিল হামান। টাক হামান বলে বাপজি পরিচিত। তার মাথাতে একটা চুল বলে ছিল না। বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাপজি বেরোয়নি, একটা বারেন, এরকম অনেক লোককে দেখা যায়। তো ওই ফেরাউনের বন্ধু হামান, সে টাক, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার। আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি, এর গুড়া বুদ্ধি ছিল, গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয়। এ ফেরাউন সেই সময় বাপজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে, সেই সময় যে বাপজি ভোট ছিল, সেইভাবে ভোটে বাপজি মিম্বার এভাবে হতে 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 একেবারে বলা হয়েছে ফেরাউন সে মিশরের বাপজি, সে বাদশায় পরিণত হয়েছিল, সে বাদশাহ হয়েছিল। আর এই হামান ছিল বাপজি এই ফেরাউনের মন্ত্রী। এই মন্ত্রী হামানের কথা শুনতো ফেরাউন বেঈমান। সেই সময় বাপজি মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই সময় আমার নবীকে পাঠাবো। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নয়, আমি প্রায় 500 বছর অন্তর আমি নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। রসুল পাঠিয়েছি। আবার আল্লাহ বলছেন, আমি একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি, রসুল কিন্তু একটাই। যেমন কেতাবে লিখছে, মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন, আমি 3000 নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 3000, কিন্তু রসুল একটাই, মুসা আলাইহিস সালাম। নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে, আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি। তা আল্লাহ বললেন, আমি নবীকে পাঠাবো। তার আগেই কেতাবে লিখেছে, ফেরাউনকে বাপজি সংকেত দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন আলামত, যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো। ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন, স্বপ্ন দেখলো আসমান থেকে একটা আগুনের বাপজি দলা তার সিংহাসন এসে পড়ল। এক একটা মুফাসির এক এক রকমের বয়ান করেছে। কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে পড়ল আগুনটা, আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্ম হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার কেউ কেউ লিখছেন যে না, ফেরাউন যে সিংহাসনে বসেছিল, গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল। ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে আর স্টেজের সিংহাসনে পড়েছে। ফেরাউন সকালবেলায় বাপজি উঠে হামানকে বলল, ভাই হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন? বলে, তা তো জানি না। বলে, স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই। বলে, কি করতে হবে? বলে, আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আপনি তাদেরকে ডাকুন, ডেকে স্বপ্নের কথা বলুন, ওরা যে কোনো একটা রাস্তা বলবে। ফেরাউন ডাকলো। প্রায় সেই সময় বাপজি 700-র উপরে তার গোটা দেশে স্বপ্নবিদরা একত্রিত হলো। তাদের সবারই স্বপ্নের তাবির একটাই হলো। ফেরাউনকে বলল, হে বাদশাহ নামদার, আমাদের ধারণা এই দুনিয়াতে একটা বেটা ছেলে জন্ম নেবে, সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে, অর্থাৎ আপনাকে এই বাদশাহ থেকে আপনাকে হেরে দিবে সে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আপনাকে ধ্বংস করে দিবে। ফেরাউন বলল, সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে? বলে, বেটা ছেলে। বলে, আর একটা বলো, ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি? কেতাবে লিখেছে, আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত, আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে যেত। হাদিসে এসেছে, রসুলের আগেও, রসুলের জামানাতেও মানুষ হা দেখাতো,
বলে দেখো দিনে আমার এই হাতে ফাড়া আছে কিনা। এখনো বাপজি অনেক জায়গায় দেখাইলো। তো ফেরাউন এগুলোকে বিশ্বাস করতো, কখনকার লোকেরাও বিশ্বাস করত। হাদিসে এসেছে আরবের লোকেরা কিছু বাচ্চা ছেলে বাপজি তার বাপ মার দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করত যে সন্তানটা অবৈধ। অনেক লোক বুঝে ফেলে, দেখেন অনেক সন্তানরা জন্ম যখন আল্লাহ দেয় দেখা গেল তার বাপ সুন্দর মা সুন্দরী, ছেলে হয়েছে একদম হাড়ির কালি, দেখতে ভালো লাগে, তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার লাই। সন্দেহ করে অনেক জায়গায়, বলে এই ছেলে আমার হতে পারে না, আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করেছে। আর বিবিতে কাঁদে বলে না, লোকে বুঝায় আর বুঝি মানে না, এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে। এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাদায় না, এটা আরবের যুগে ছিল। আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার তার বংশের লোকের সাথে মিল না খেলে লোকেরা বুঝতো কি বাচ্চা অবৈধ বাচ্চা। তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফিকেট দিত? ওই গোলকের দল বাপজি গেলে তারা যদি বলতো যে এই বাচ্চাটা তো অমকের সন্তান, এ তো খুব ভালো হয়েছে, তখন লোকেরা বলতো না, তাহলে এতদিন যা ধারণা করতাম এগুলো ভুল ধারণা। হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামানায় ওই লোকেরা কি এমন কি তার বংশের লোক পর্যন্ত বাপজি প্রাধান্য দিত না, বলতো অবৈধ সন্তান। এরা মাঠে ছাগল চড়াতে গিয়েছে, তার বাপ মাও ছাগল চড়ে নিত। তো ছাগল চড়াতে গিয়ে বাপজি রোদ্রে সূর্যে তাপ লাগছে, তো একটা চাদরকে বাপজি তারা নাভি থেকে মুখের দিকে দিয়েছে, দেখে রোদে শুলে একটু তাপ যদি গায়ে লাগে অসুবিধা নাই, কিন্তু মুখ খান ঢাকলে ঘুম আসে অনেকের। তো ওরা নাভি থেকে উপর দিক ঢাকে পা দুইখানে বের করে দিয়ে দুই ভাই শুয়ে আছে, যাদেরকে লোকেরা মানতুক না যে ওরা অমুকের সন্তান। তো কাহিন বলা হয় গণক, তারা বাপজি একদল যাচ্ছার বলছে আরে এই তো সামরা ইবনে জুনদুবের ছেলেরা এই রোদে শুয়ে আছে কেন রে? আদৌ কিন্তু ওরা ওই সামরা ইবনে জুনদুবেরই বেটা। যখন এই কাহিনীটা কথা বলছিল তখন গ্রামের কিছু লোক তারা সাইডে খেলা করছিল। তারা কথাগুলো শোনার পরই বলল ভাই আজ থেকে এদেরকে আর অবৈধ সন্তান বলো না, বলুন আলহামদুলিল্লাহ, এরা বৈধ সন্তান। কারণ আমাদের দেশের কাহিন যারা জ্যোতিষবিদ তারা এই কথাগুলো বলেছে। তা ফেরাও